আমি এই চাকরির জন্য আমি বিবাহ করতে পারতে আছি না, আমার বিবাহ বয়স শেষ হয়ে যাইতে আছে, আমার লাইফ শেষ হয়ে যাইতে আছে। আমি যাতে আমার এই কর্মস্থান ফিরে পাই তার জন্য আমার আকুল আবেদন সবার কাছে, যেন আমি আমার কর্মস্থান পাই। আমি পাইলে সবাই লোককে আমি দোয়া করবো আজীবন। আমি অনুশোচনা করছি আমার কর্মস্থল ফেরত পাওয়ার জন্য। আমি দীর্ঘ অনেক বছর খাচ্ছি পিরিজপুর সরকারি বালকৃষ্ণ বিদ্যালয়। আমার বালকৃষ্ণ বিদ্যালয়ে আমি আউটসোর্সিংয়ে খাচ্ছি। এসএসসি জিএসসি পরীক্ষায় ডিউটি দিচ্ছে, ওই বাবদ কিছু টাকা দিত, মাসিক কোনো বেতন দিত না। এখন আমার পিতা ওখানে দপ্তরি হিসেবে চাকরি করতেন, তাই সে মারা যাওয়ার পর আমি খাচ্ছি অনেক বছর। এখন আমি আমার কর্মস্থল চাই তার জন্য, কিন্তু আমার কর্মস্থল না দিয়া সে ওখানে একটা আবুল হোসেন গণপূর্তে রিটায়ার্ড পারসেন, তাকে ওইখানে জয়েন দিয়েছে এবং সে পূর্বে ফ্যান চুরি করার অপরাধে তার চাকরি থেকে কাকে ফ্যান চুরি করার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করছিল? আবুল হোসেন। হ্যাঁ, আবুল হোসেন কি? সে গণপূর্তে চাকরি করত, অবসরপ্রাপ্ত বিরুদ্ধ লোক। হ্যাঁ, সে ওই বিদ্যালয়ে ফ্যান চুরি করছিল। তারপর ওখান থেকে তাকে হেড টিচার জনাব সাবিনা ইয়াসমিন স্যারে ওখান থেকে তারে চাকরি থেকে বহিষ্কার করেন। তারপর সে প্রমোশন পাইয়ে যায় বরিশাল। তারপর ভারপ্রাপ্ত হিমাংশু স্যার ছিল, তাকে ম্যানেজ করে যেভাবে ওই আবুল হোসেন চোর ওইখানে আবার জয়েন করছে এবং আমার কর্মস্থান ওখান থেকে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে ওখানে তাকে বহালে রাখছে। আর আমি এই ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় জানাইছি, বারবার দরখাস্ত দিয়েছি লিখিত, সে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অর্ডার দিচ্ছেন, কিন্তু সেই অর্ডার এখন আছেন বাবর তালুকদার, আগে ছিলেন বিবেকানন্দ মজুমদার। তারা এই কোনো অর্ডার তোয়াক্কা করে না, কোনো সুপারিশও তারা মানে না, তারা বেপরোয়া, তারা অমানবিকভাবে কার্যক্রম চালাইয়ে যাইতে আছে। এবং ওই শেখ চোর আবুল হোসেনকে ওখানে ওই পিছনে কোয়ার্টারে রাখছে তার পরিবার সহ।